সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। করেছিলাম সকালবেলা দুটো আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত। তো এখন বেলা কটা বলো তো? এখন বাজে 11:30। 11:30 থেকে বৃষ্টি নেমেছে। আজকে যদিও ব্লগ শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম কি চলো, যেহেতু বৃষ্টি হচ্ছে এই টাইমটা, তো বৃষ্টি দেখিয়ে একটা ব্লগ শ্যুট করে নেওয়াই যেতে পারে, তাই না? যেহেতু আমার চ্যানেলে আমি এখন অবধি দিইনি, আর আমি একটু নতুন নতুন ব্লগ দেওয়ার তোমাদের চেষ্টা করি, কারণ এতে আমারও ভালো লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে, তাই না? তো চলো বন্ধুরা, একদম ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো আকাশের পরিস্থিতিটা বেশ কিন্তু ভালো লাগছে। আমার এরকম বৃষ্টি ভেজা আকাশ দেখতে কিন্তু দারুণ লাগে, আর এরকম বৃষ্টি পড়ছে ঝিঝির করে, এটা দেখতে তো আরও বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই নারকেল গাছের সাইড দিয়ে আকাশটা দেখতে যে কী দারুণ লাগছিল, কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না, একটাই কারণ, ফোনটা ভিজে যাবে, তো ওই কারণে। তারপরে যাই হোক, এই বৃষ্টির মধ্যে একটা জিনিস কিন্তু প্রচণ্ড খারাপ লাগে, যেটা তোমাদের না বললেই নয়। এই যে সামনে যে রাস্তাটা মাটি ফেলেছে, এই রাস্তাটা কিন্তু আমাদের প্রচণ্ড কাদা হয় বৃষ্টি হলেই, তো হাঁটতে ইচ্ছে হয় না। আর এমনি তো ঘর থেকে বের হই না যদিও বৃষ্টির সময়, তো যাই হোক ওই রাস্তাটাই একটু হাঁটতে সমস্যা হয়। তো চলো, ফাইনালি তোমাদের বৃষ্টিটা একটু দেখে নিলাম। আর সকাল থেকে তো মোটামুটি অনেকটাই কাজ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এখন যেই কাজগুলো করব এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি ফার্স্ট টাইম কী করছি বলো তো, এই যে পাখাটা খুলে নিচ্ছি, কারণ এই পাখাটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো ওই পাখাটা আজকে পরিষ্কার করব। আর আমার সত্যি কথা বলতে নোংরা হলে একদমই পছন্দ হয় না। আর এই ফ্যানটা জানি না কেন, মানে 10 দিন চালিয়ে পারবো না, এইরকম নোংরা হয়ে যায় জানো তো, মানে প্রচণ্ড ধুলো টানে। যাই হোক, হাওয়াটা তো মিষ্টি হয়, খুবই মিষ্টি হয় টেবিল ফ্যানের হাওয়া যেহেতু। তো যাই হোক, এটাকে 2 দিন পর পর পরিষ্কারও করতে হয়, যেহেতু সাদা আর বেগুনি কালারের মধ্যে দুটো কালার আর কি মিলিয়ে, তো পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, ভীষণ বাজে লাগে। আর জানি না এত ধুলো কোথার থেকে আসে, আমি নিজেও জানি না। তো যাই হোক, পরিষ্কার করছি কি দিয়ে দেখতে পাচ্ছ, একটা ন্যাকড়া নিয়ে নিচ্ছি আর একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, কারণ ন্যাকড়াটা দিয়ে হচ্ছিল না ঠিক ভালো। তো যেহেতু সরু সরু ওই কাটা কাটাগুলো আছে, তো ব্রাশটা দিয়ে সুন্দর হচ্ছিল পরিষ্কার, তো ওই কারণে আমি একটা ব্রাশের সাহায্যে আর একটা ন্যাকড়ার সাহায্যে, দুটো জিনিসের সাহায্যে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার মুখের ফু তো আছেই, মানে যেই জায়গায় ব্রাশটাও না ঢোকে সেই জায়গায় আমি ফু দিচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি আমার তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পরিষ্কার একদম লাস্ট মুহূর্তে, তো ঝেড়ে ঝুড়ে কত নোংরা বের হলো সেটা আমি তোমাদের দেখাই চলো। তো এই যে দেখো, ফাইনালি এত নোংরা বের হয়েছে, মানে কি বলবো, বীভৎস নোংরা। আর এখন এইটা আর কি, এই ঢাকনটায় পরিষ্কার করব, এক সাইড হয়েছে আর এক সাইড বাকি আছে। আর ব্রাশটা দেখেছো পরিস্থিতি, পুরো চকচক ছিল সাদা, আর এখন দেখো পুরো কালো হয়ে গেছে। তো তারপরে যাই হোক, ফাইনালি তো কমপ্লিট হয়ে গেল এটাও পরিষ্কার করা। এখন আমি এই যে সেট করে দিচ্ছি সুন্দর করে। তো চলো বন্ধুরা, সেট করাও ফাইনালি হয়ে গেল। তো এখন কেমন লাগছে ফ্যানটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো দেখেছো কত সুন্দর লাগে, আর পরিষ্কার করে রাখলে জিনিসপত্র কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো। তারপর চলে আসলাম বিছানায়। সত্যি কথা বলবো তোমাদের, এই বৃষ্টি এই রোদ, মানে এখনকার এই বৃষ্টি কোনো কিছু আগামাত্রা বুঝে পাই না। বেশ কদিন ধরে আমার কিন্তু এই যে চাদর ফাদর এই সেটগুলো আমার ধোয়ার কথা ছিল, কিন্তু আমি ধুতেই পারছিলাম না। তো ফাইনালি আমি আজ একটু ফাঁকা আছি, ভেবেছি যে আজই ধুয়ে দেবো। আর এত সুন্দর রোদ উঠেছে সকালবেলা, যেহেতু বৃষ্টি হয়ে গেছে, তো ভাবছি এত সুন্দর বৃষ্টির পরে যখন এত সুন্দর মিষ্টি রোদ উঠেছে, তাহলে মনে হয় ধুয়ে দিলে শুকিয়ে যাবে 13 সেকেন্ডে। তো ওই কারণে এই জিনিসগুলো আমি কিন্তু খুলে নিচ্ছি, এখন ধুয়ে দেবো। সকালবেলা বিছানাটা যদিও তুলে রেখেছিলাম, তখন আমি বের করিনি, ভেবেছিলাম ধোবো কি ধোবো না, ঠিক ছিল না। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে, গরম একটুও কমেনি, আমার শরীরের দিকে একটু দেখো, মুখের দিকটায় কি পরিমাণে আমি ঘামছি। আর এদিকে আমার বালিশের ওয়াশারি জানো তো, একটার পরে একটা লাগানোই থাকে, মানে নতুন যেটা কিনি সেইটা ওর উপর দিয়েই লাগিয়ে দিই। মানে কতগুলো যে ওয়াশারি আছে, বালিশ কত নিচে আছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ঠিক এইরকমই করি, তোমরা কারা করো আমাকে একটুখানি বলো তো। আর কোলবালিশের ওয়াশারিও কিন্তু অনেক লাগানো আছে, মানে যেইটা কিনে একটু ছিঁড়ে যায় সেইটাই ধুয়ে ঠুয়ে দিয়ে আবার নতুন একটা সেট লাগিয়ে দিই, তো ওইটা ওই রকমই থাকে, ওর ওপর দিয়ে পরিয়ে দিই। তো আমি কিন্তু এই রকমই করি। তারপরে যাই হোক, ঘরে তো আমার এক্সট্রা চাদর ধোয়াই থাকে সব সময়। তো বিছানা তো চাদর বেড টের করেছি, ধোবো, জানি না শুকায় কিনা। তো শুকালে শুকাবে, না শুকালেও চাপ নেই, তো ঘরে একটা আছে ধোয়া, এটাই আমি এখন পেতে নিচ্ছি সুন্দর করে। কারণ আমার আবার এই যে বিছানা তুললে না, খাটটা ফাঁকা থাকলে বেশ ভালো লাগে না দেখতে, আমার কাছে ভালো লাগে না। আমার বিছানা যদি ঘরে সুন্দর না থাকে, ঘরে ঢুকেই যদি দেখি যে ঘরের বিছানা এলোমেলো, আমার একদম ভালো
ভালো লাগে না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যদি সারাদিনও শুয়ে থাকি একটুও নোংরা হয় না, কিন্তু তোমাদের দাদাভাই যদি 10 মিনিট শোয়া লাগবে না, ও খাটে উঠলেই কেমন জানি না সমস্তটা গুছিয়ে মুছিয়ে একাকার হয়ে যায়। তো এই বিছানা নিয়ে কিন্তু আমি অনেক বকবক করি তোমাদের দাদাভাইয়ের উপরে, কারণ আমি গুছিয়ে রেখে যাব এইরকম করে, আর যখন কাজবাজ করে আসবো তখন যদি দেখি এলোমেলো, তখন কার না মাথা গরম হয় তোমরাই বলো। আমার কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়। আর এই জিনিসগুলো কাদের ঘরে হয় সেটাও তোমরা আমাকে অবশ্যই বলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি বিছানা তো কমপ্লিট, এখন এই যে এতগুলো বেরিয়েছে, চলো এই যে এইবার আমি চলে যাই আলনায়, কারণ আলনার থেকেও দু একটা জামা কাপড় বের হবে কি না জানি না, কারণ কি বলো তো, আলনায় সবসময় ধোয়া জামা কাপড়ই থাকে, কারণ আমি দু একটা করে জামা কাপড় নোংরায় ধুয়ে দিই। আর আজকে কেন জানি না অনেকগুলোই জামা কাপড়, যেহেতু বৃষ্টি বর্ষা এই টুকটুক করে হচ্ছে, তো তার 2-1 দিন ধরে জামা কাপড় বেশ ধোয়া হচ্ছে না। নাহলে আমি প্রতিদিনই ধুয়ে দিই, জানো তো, আমার এই ঘরে গা দিয়ে রাখা একদম পছন্দ হয় না। তো তারপরে আলনা থেকে কিন্তু একটাও জামা কাপড় বেরোয়নি। তো ওই যে মেয়ে আর তোমাদের দাদাভাই একটা টান দিয়ে মানে নেবে, তো 10টা ফেলে দেবে, এলোমেলো করে দেবে, তো একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপরে যাই হোক, ওগুলো তো বাইরে রেখে এসেছি যেগুলো আমি কাচবো, আর এদিকে চলে এসেছি এবার ঘরের জিনিসগুলো মোছামুছি করতে, যেটা আমার কাজ। তো চলো আমি মোছামুছি করতে করতে আগে তোমাদের ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো চলো, এদিকে তো আমার মোছামুছি প্রায় কিন্তু হয়ে গেল। আর এদিকে এই ফুলদানিটা এত জ্বালায়, মানে কি বলবো, এতটাই হালকা, টুপ টুপ করে শুধু পড়ে যায়। তো চলো আমি আবার এই ফুলদানিটাকে একটুখানি উপরে তুলে রাখি। তো ফাইনালি বন্ধুরা, তোমরা কারা কারা উল্টো রথে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তোমাদের বলেছিলাম যাব, গেলে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো আমি যেতে পারিনি উল্টো রথে। তো সোজা রথে তো গেছি, আর উল্টো রথে না যেতে পারলেও আফসোস নেই। তো যাই হোক, আমি যেতে পারিনি। তো তোমাদের যাই হোক সবাইকে জানাচ্ছি উল্টো রথ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও এই ব্লগটা আমার তার 2 দিন আগে শ্যুট করা ছিল, আমার উল্টো রথের দিন আমি কোনো ব্লগই শ্যুট করিনি। তো এই ব্লগটা যেহেতু আমি ভেবেছি যে উল্টো রথের পরেই যাবে, তো ওই কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই যে রথের মেলা তোমরা কেমন কি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর সবাইকে শুভেচ্ছাটাও জানিয়ে দিই। তো ওই কারণেই আমি জানিয়ে দিলাম। আর এদিকে দেখো ঘর ঠর ঝাড় দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সত্যি কথা, এই ঘর ওই ঘর ঝাড় দিতে আমার বেশ টাইম লেগে যায়। তোমাদের যদিও শুধু আমার ঘরটাই বেশি ঝাড় দেওয়া দেখায়, আমি এদিক ওদিক খুব কম দেখাতে পারি। কেন বলতো, স্টান নেই যেহেতু, এবার একা স্টান ছাড়া ভিডিও করে সমস্তটা মানে সেট করা একটা ভীষণ মানে ব্যাপার টাফ হয়ে যায়, সেটা তোমরা জানো। তো যাই হোক, এরকম করেই আমি করি। তারপরে আমার ঝাড় দেওয়াটা এদিকে কমপ্লিট হয়ে গেল। এইবার আমি সার্ফ নিয়ে চলে যাব কলপাড়ে, কারণ প্রচুর জামা কাপড় আছে, প্রচুর। আজকে যে কখন রান্না করব আমি জানি না, কারণ আজকে কিন্তু এই মুহূর্তে বেশ বেলা হয়ে গেছে, জানো তো। তো এখন একটা প্রবলেম হয়েছে, আরও একটা সমস্যা, যেটা আমাদের এই যে কলে জল থাকছে না। মানে কি প্রবলেম বলো তো, কাজের দিন কাজ বেড়ে যায়, মানে 2-3 দিন ধরে এই জিনিসটা হচ্ছে, কলের মধ্যে জল থাকছে না, জানো তো। কলপাড়ে গিয়ে মনে পড়েছে, না চলো আগে ঘরটা তো মুছে নিই, কারণ জামা কাপড়টা পরে ভেজাবো। জামা কাপড় যদি আগে ভিজিয়ে দিই তাহলে বালতিটা মানে বুকিং হয়ে যাবে, তখন আর ঘরটা মুছতে পারবো না। তো ওই কারণে চলো মনে পড়লো, চলো আগে হচ্ছে ঘরটা মুছে নিই, তারপরে জামা কাপড় আর কি ভেজানো যাবে। তো আজকে তোমাদের কি বলবো, এখন কিন্তু প্রচুর বেলা হয়ে গেছে, প্রচুর, প্রায় 1টা 1:30 বাজতে যাচ্ছে, বুঝতে পারছো। জানি না আজকে কখন কি করব। যাই হোক চলো, তবুও একটা একটা করে ফাইনালি করার চেষ্টা করি, যখন গিয়ে ঠেকে। কারণ আজকে অতটাও খাওয়া দাওয়ার চাপ নেই, বুঝলে তো। কারণ খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়েছে, সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। তো মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে বাড়ি আসতে আসতে 3:30 বেজে যায়, জানো তো। তো সকালবেলা ও খেয়ে দিয়ে যায়, আর সেই 3:30 বাড়ি এসে খায়। স্কুলে কোনো টিফিন নেওয়ার কারণ নেই। আর মেয়েকে অনেক বলি যে যা হয় অল্প দুটো খেয়ে নিবি, কিন্তু ও খেতেই চায় না, সেই 3:30তে এসেই খায়। তো বন্ধুরা ফাইনালি হচ্ছে জামা কাপড় এখন ভেজাতে পারিনি, তো বাসন টাসনগুলো মেজে আসলাম। তো বাসনগুলো মেজে এসে এখন হচ্ছে গরম জল করছি। তো চলো, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। তো বন্ধুরা কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, সত্যি আর বলতে পারছিলাম না। এদিকে দেখো বাসনগুলো ধুয়ে এনেছি, এখনও ঝুড়িতে দিতে পারিনি, জলটা ঝরুক, একটু পরে দিলেও সমস্যা নেই। আর এখন আমি এই যে গরম জল করে নিচ্ছি, কারণ এই যে প্রথমে আমি 1 হাঁড়ি গরম জল করে আগে ভিজিয়ে নেব, আর তারপরে একবারে এই হাঁড়িতেই আমি ভাত বসিয়ে দেবো, বুঝলে। তো ওই কারণেই জল গরমটা হতে থাক। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলছে যে এই যে এই কাঁঠালটা ভাঙার কথা, তো ও আমাকে বলছে। তো আমি বলছি ঠিক আছে চলো কাঁঠালটা ভাঙি, যেহেতু কাঁঠালটা
সকালবেলা ভাত খাওয়া হয়েছে, ওই জন্য আর সকালে ভাঙিনি। আর এখন হচ্ছে যেহেতু রান্না করতেও অনেকটা লেট হবে, ততক্ষণে কাঁঠালটা ভেঙেই দিই, প্রায় দুপুরের টিফিনটা হয়েই যাবে। মানে টিফিন বলবো না দুপুরের খাবার বলবো জানি না, যাই হোক তবু দুপুরে একটা হালকা পালকা টিফিন হয়ে যাবে এই কাঁঠালটা দিয়ে। আর কাঁঠাল খেলে কিন্তু তারপরে আর খিদেই পায় না দেখবে। আর কাঁঠালটা খেতে গেলে একটুখানি পেটে খিদে রাখতেও হয়, নাহলে কাঁঠাল খাওয়াও যায় না, ভাত খেয়ে উঠেই খাওয়া যায় না। তো সকালে যেহেতু ভাত খাওয়া হয়েছে আর রান্না করতে যেহেতু অনেকটাই লেট হবে, তো ওই কারণে ভেবেছি এই মিডিলে কাঁঠালটাই ভেঙে দিই, খেয়ে নিই। তো প্রথমে আমি কাঁঠাল কিছু রোয়া ভেঙে আর কি ঠাকুরের জন্য রেখে দিচ্ছি, আজকে ঠাকুরের জন্য পুজো দেওয়া হবে। আর কালকেই কাঁঠালটা ভেঙে আর কি একটু দেখছিলাম, কিন্তু ঠিক পেকেছিল না বলে আজকেই আর কি ফাইনালি ভাঙলাম। তো তারপরে যাই হোক বন্ধুরা, কাঁঠাল তো খেয়েছি, বেশ অনেক পিসই কাঁঠাল খেয়েছি, আমি প্রায় 10-12 পিসের মতো খেয়েছি। আর তোমাদের দাদাভাই ক পিস খেয়েছে সেটা আর বললাম না, কারণ মাত্রা ছাড়া খেয়ে ফেলেছে। এখন ওভারলোড ওর পেট নিয়ে আর নড়তেই পারছে না, এরকমই বলছে। তো কি বলবো, যাই হোক এরপরে দেখো আমি এই যে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি আর গরম জল করে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো কবের বলো তো, কিছু কিছু নতুন জামাও তোমরা দেখতে পাচ্ছ, একদম সেই সোজা রথে ঘুরতে গেছিলাম সেই জামা কাপড় এখনও ধুতে পারিনি। কারণ এই বৃষ্টি, এই মেঘ, কখনো বৃষ্টি কখনো মেঘ, আর নতুন জামা তো বৃষ্টির দাগ পড়লে সমস্যা হতে পারে, বৃষ্টির ফোঁটা পড়লে আর কি, ওই কারণে ধুইও নি। তো আজকে ফাইনালি বলেছি যা হবে হয়ে যাক গিয়ে, আজকে ধুয়েই দেবো। তো ওই কারণে আজকেই বের করেছি। আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে মানে বারবার রাউন্ড দিচ্ছে, মানে ও একটু পরেই দেখবে কাঁঠালের দানাগুলো আর কি ধুয়ে দেবে। কত পিস যে কাঁঠাল খেয়েছে তার কোনো ঠিক নেই। আর বন্ধুরা জানো তো, এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল। তো গাছের কাঁঠাল হয়েছে 3টে, তোমাদের বলেছিলাম আর দেখিয়েওছি। আগে যখন মানে এঁচোড় ছিল, এঁচোড় অবস্থায় একটা খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে 2টো ছিল পরবর্তীকালে। তো 2টো 4-5 দিন 10 দিন আগে ধরো একটা পেরেছি। পেরে ওই গাছের থেকে কি বলো তো, গাছে পাকে না, মানে গাছের থেকে কেটে যদি পেরে রেখে দিই 2-3 দিন ঘরে থাকলে আপনা আপনিই পেকে যায়। তো প্রথম কাঁঠালটা সেভাবে খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট কাঁঠাল, এই একটাই ছিল। তো এটাও ফাইনালি খাওয়া হয়ে গেল। আর গাছ পাকা কাঁঠাল মানে সত্যি কথা বলতে প্রথমই খেয়েছিলাম, যেই বছর একদম প্রথম হয়েছিল সেই দিনই খেয়েছিলাম একটা ফাইনালি, তারপর আর খেতে পারিনি। আর এখন এই গাছের কাঁঠালগুলো পেরে রেখে দিলে মোটামুটি ঘরে 2-3 দিন থাকলে পেকে যায় আপনা আপনি। তো যাই হোক ফাইনালি গাছের কাঁঠাল যেই রকমই হোক না কেন, বাড়ির গাছের কাঁঠাল বলে কথা, বিনা সারের। তো এখন তো সার ছাড়া কোনো কিছু হতেই চায় না, আর আমাদের বাড়িতে একদম বিনা সারে যে কটা ফল হচ্ছে বিনা সারে, তো এটা বেশি খেলেও সমস্যা নেই। তো ওই কারণে বলেছি খাও, অসুবিধা হবে না। তো তারপরে যাই হোক ওগুলো ভিজিয়ে ঠিজিয়ে রেখে চলে এসেছি এই যে মাছ নিয়ে, দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাই ধরে এনেছে, এইখানটায় 9 রকমের মাছ আছে, সেটা তোমরা দেখলেও বুঝতে পারছো। এখানে প্রায় কিন্তু 9 রকম মাছ এনেছে তোমাদের দাদাভাই ধরে, পুকুর থেকে, ওর একটা বন্ধুর পুকুর থেকে, বলেই একদম বলেই ধরে নিয়ে এসছে, মানে বন্ধুটাই বলেছে ধরে নিয়ে যা খাওয়ার মতো। তো ও খাওয়ার মতো বেশ অনেকগুলোই মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু অলরেডি ফুটছে, আর অনেক লেট হয়ে গেছে, আমি এদিকে করে পারছি না, মশলা বাটছি। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে দাও আমি হচ্ছে বটবটিগুলো কেটে দিই, যেহেতু এটা কাটতে অনেকটাই টাইম লাগবে। তো ওই কারণেই ও বটবটিগুলো কেটে আমাকে একটু হেল্প করছে। এটা বটবটি না আর কি, এটা একটা লাফা বলে, লাফা মানে বটবটি এক ধরনের হয়, লাফা আর এক ধরনের হয়। তো আমাদের বটবটিটার থেকে না আমাদের এই লাফাটা বেশি ভালো খায়। তো এই লাফাটা আর কি ভাজা করব একটুখানি ঘন্ট টাইপের করে, আর কিছু মাছ ফ্রিজে রেখে দেবো, আর কিছু মাছ আজকে একটুখানি ভেন্ডি দিয়ে রান্না করব। তো ফ্রেন্ড রান্নাবান্না কমপ্লিট করে কেচে কুচে একদম আমি স্নান করে পুজো দিয়ে এই যে সবে উঠলাম। আর প্রথম বছর যেই দিন আমাদের গাছে কাঁঠাল হয়েছিল, প্রথমবার আর কি, প্রথম ফল, সেইবারে তো পুজো দিয়েছি, তারপরে প্রতিবারই পুজো দেওয়া হয়। আর এর আগের কাঁঠালটা যেটা পেকেছিল সেটা দিয়েও পুজো দিয়েছি, এটা দিয়ে যে পুজো দেবো সেটা ভাবতেই পারিনি। যাই হোক গাছের প্রথম ফল হলে সেটা দিয়ে পুজো দিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, বা পরেই হোক মানে যে কোনো ফলই যখনই হোক না কেন ঘরে পুজো দিয়ে খেতেই ভালো লাগে। তারপরে এদিকে দেখো কাঁঠাল দিয়ে তো আজকে পুজো দিয়েছে, আর এদিকে দেখো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা কিনে এনেছে, তো সেটাকেও পাতিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, চলো এবার দরজা দিয়ে দিই। তো ঠাকুর একটুখানি শান্তি মতো খাক, দরজাটা ওই জন্যই আমি দিয়ে দিচ্ছি। আর এমনিতেও দরজা সবসময় ঠাকুর ঘরে দেয়াই থাকে। চ ভাত খেতে চ, পাখাটা কে বন্ধ করবে? টাইম যে এখন কত, বাপরে বাপ, টাইম এখন 5টা 15। তো চলো এবার খাওয়া যাক। মনা, ঠাকুরের প্রসাদগুলো একটু তুলে নে, ওইখানেই দেখ একটা বাটি আছে না কাচের, ওইটাই তুলে নে, চল তারপর ভাত খেতে চল। তো 5টা 15 তো এখন ভাত খাবো, বিশেষ তো খিদে নেই, যেহেতু দুপুরবেলা কাঁঠাল তো অনেকটাই খেয়েছি ভাত খাওয়ার টাইমটাই। তো যাই হোক এই সবে কাচাকুচি করে পুজো টুজো দিয়ে উঠলাম, তোমরা তো দেখলে। আর কত জামা কাপড় যে কোথায় মেলবো জানি না, রয়েছে ঘরেই, আজকে মনে হচ্ছে না মানে মেলতে পারবো। তো চলো তোমাদের একটু দেখাই, আর চলো খেতে যাই।
তো এই যে দেখো ফাইনালি জামা কাপড়গুলো এই গামলায় রেখে দিয়েছি, এখানটায় দড়ি টাঙিয়ে তারপরে পরে মেলে দেবো। আর এখন এই বারান্দায় যেই কটা আর কি দিতে পেরেছি দিয়েছি, চাদর মশারি ওই জামার জামাটা দিয়ে রেখেছি। তো চলো ফাইনালি এখন আগে অল্প কটা হলেও খেয়ে নিই, যেহেতু দুবেলার ভাত রান্না করা আছে, না খেলে পান্তা থেকে যাবে। আর এদিকে তোমাদের একটু দেখাই কি রান্না করেছি। এই যে বটবটি না আর কি, শুধু বারবার বটবটি হয়ে যায়, ওটা হচ্ছে লাফা ভাজা, একটু ঘুটে ঘুটে ভাজা করেছি। আর এদিকে ভেন্ডি দিয়ে অল্প কটা মাছ দিয়ে রান্না করে নিয়েছি। বেশ কিন্তু তরকারিটা দারুণ হয়েছিল। আর এদিকে তোমাদের দাদাভাই বলছিল যে কি খাবো, খিদেই নেই। আমি বলেছি না, এক মুঠ করে হলেও অল্প কটা খাও, তারপরে রাতে আবার খাবে, নাহলে ভাত অনেক থেকে যাবে। আর এদিকে খেতে বসে ও বলছে তরকারিটা এত ভালো হয়েছে, যতই পেট ভরা থাকুক না কেন তরকারি ভালো হলে মানে খাওয়ার উপর দিয়েও খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা তারপরে খাবো না করতে করতে আমিও ভালোই খেয়েছি, এদিকে মেয়েও খেয়েছে। তারপরে এসেই যে ফাইনালি এখন একটু শুয়ে পড়েছি ফ্যানের তলায়, কারণ চুলটা যেহেতু শ্যাম্পু করেছি তো ওই কারণে পাখার তলায় আর কি দিয়ে দিলাম, একদম শুকিয়ে যাবে। আর এই ফাঁকে আমিও একটুখানি রেস্ট নিয়ে নেবো, কারণ সেই সকাল থেকে শুরু করে আর ভালো লাগছে না। যদিও তোমাদের সাথে কিন্তু সমস্ত কাজ শেয়ার করিনি, ফাঁকে ফাঁকে তারপরে তো কত কাজ করেছি, সকালের কাজগুলো শেয়ার করিনি। তারপরে উনুন পাড়টা লেপেছি আজকে অনেকটা মাটি টাটি দিয়ে, সেটাও শেয়ার করিনি। ছাই ফেলেছি, তো কত কাজ যে থাকে। হাঁড়ির নিচে যে লেপ দিতে হয় আর কি, আমি তো কালি পড়াই না হাঁড়িতে, তো কত কাজ যে তোমাদের সাথে স্কিপ করে যাই সেটা মানে কি বলবো। যাই হোক, প্রচণ্ড ক্লান্ত আছি, এখন একটু রেস্ট নিই। রেস্ট বলা ভুল, ভিডিও এডিট করব। আর এদিকে আমার মেয়ে তোমাদের কিন্তু টাটা বাই বাই করে দিচ্ছে, বুঝলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে। ততদিন কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। ভিডিওটা কোথায় ভালো লাগলো বলো।